হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। এতদিন ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না, একদম বাদ দিয়ে দিয়েছি ভিডিও বানানো। তারপর ইচ্ছা হলো আবার শুরু করা যাক আমার ভিডিওগুলো। আমার ইচ্ছা হলো কারণ থ্রিডিতে আমার খুব ইন্টারেস্ট আসছে অ্যান্ড ভিডিও বানানোর ইচ্ছা হলো অনেকদিন ভিডিও বানানো নাই। তো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। এখানে প্রথমে আমি ওয়েব লার্জ সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নেব। কালার CMYK নিচ্ছি। আর এইবার ভিউয়ে গিয়ে এই যে রুলার আছে এটাকে শো রুলার করে দেব, অথবা কিবোর্ডে যে Ctrl+R আছে সেটা প্রেস করে দেব। তারপরে এইখানে রাইট ক্লিক করে সেন্টিমিটার দিয়ে দেব। তারপরে প্রতি সেন্টিমিটারে এক একটা রুলার্স আনবো ড্র্যাগ করে। উপর থেকেও ওকে, যথেষ্ট। এইবার নেব পেন টুল। তারপরে এইভাবে দাগ দেবো, এখানে শিফট হোল্ড করে এই দাগ পর্যন্ত নিয়ে আসবো, তারপর রিলিজ করে দেবো। অ্যান্ড এইবার এই পর্যন্ত এইখানে একবার ক্লিক করব, তারপরে শিফট ধরে এই দাগ পর্যন্ত নিয়ে আসবো। এরপর এইখানে আনবো অ্যান্ড এইখানের মধ্যে আপনারা দেখে নেবেন কোথায় মিডিলটা আছে, সেইখানে হোল্ড করে শিফট ধরে একদম দাগ বরাবর নিয়ে যাব বাম পারে। যদি আপনার দেখতে পাচ্ছেন দুদিকে মিলছে না, তখন স্পেস হোল্ড করে একটু এগিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রায় মিলে গেছে। এই সময় আপনি ছেড়ে দেবেন অ্যান্ড এখানে আবার ক্লিক করবেন। এখন এইখানে এসে আপনি হোল্ড করবেন শিফট ধরে অ্যান্ড এই যে এই অ্যাঙ্কার পয়েন্টটা আছে এই পর্যন্ত নিয়ে আসবেন, তারপর রিলিজ করে দেবেন। নাও এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। এখন আবার এইখানে হোল্ড করে শিফট ধরে হোল্ড করব অ্যান্ড এরকম শেপ বানিয়ে নেব। তারপর এইখান থেকে আবার এইখানে ক্লিক করব অ্যান্ড আবার শিফট ধরে শেপটা বানিয়ে নেব। এখন এটা স্ট্রোকটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। আর এইবার আবার পেন টুল নেব, এখানে ক্লিক করব আর এইখানে
তারপর এইখানে একটা এই যে যখন স্ন্যাপ হবে তখন এখানে শিফট হোল্ড করবেন, এইভাবে একটা শেপ বানিয়ে নেবেন। তারপর এখানে আবার ক্লিক করে দেবেন শুধু। তারপর এইখানেও একইভাবে ওকে ডান। তো এবার এই রুলার্সগুলো ডিলিট করে দেব। এবার এটাকে বানাতে হবে 3D। তো আবার নেব পেন টুল এন্ড এইখানে এভাবে একটা শেপ দেখাবো। এটাকে সিলেক্ট করে এখানে কপি করে নিয়ে আসবো। এবার বাইরের অংশটা করব। তো এইখানে এরকম জায়গা বেছে নেব, এখানে করলে ভালো। তারপর এইভাবে করব অ্যান্ড এই সোজা নিয়ে আসবো এই পর্যন্ত। এখন এইভাবে করে নেব এখানে শেপ। একটু নিচে নিয়ে আসবো অ্যান্ড এইখানে এভাবে করে দেব। তারপর এখানে ক্লিক করব, এখানে আবার শেপ বানাবো। এটাকে অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে এখানে একটু ফিক্স করে দেব। এবার সবগুলোকে সিলেক্ট করব অ্যান্ড নেব শেপ বিল্ডার টুল অ্যান্ড সব জায়গাতেই ক্লিক করবে একবার করে। আর এইখানে যে আছে এই অংশটা এটাকে ডিলিট করে দেবো অ্যান্ড এটাও এখানে এটা ডিলিট করে দেবো। ওকে, তো এইবার ঠিক করে নিই। এটাকে একটা কালার দিয়ে দেব। কালার না দিলে সমস্যা নাই, কিন্তু আমি দিয়ে নিচ্ছি একটা। এটাকে ডিলিট করে দিই। এটা স্ট্রোক থাকবে ব্ল্যাক অ্যান্ড ফিল থাকবে অন্য একটি কালার, ব্ল্যাকের চেয়ে একটু সাদা। এখানেও সেম। তো এইখানেও একই কাজ করব, আইড্রপার টুল নিয়ে করে দেব। নাও হয়ে গেল আমাদের 3D বি। এইখানে একটু সমস্যা হচ্ছে, তো ঠিক করে নেব।
ওকে, তো আমাদের 3DB ডান। কেমন লাগলো আমার ভিডিওটা, তো সবাই বলবেন, কমেন্টে জানাবেন পরবর্তীতে কি বানানো যায় 3D সিরিজ শেষ হয়ে গেলে। অ্যান্ড ভিডিওটি লাইক করে দেবেন যদি চ্যানেলটিকে ভালো লাগে। সব ভিডিও যদি আমার পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।